বাংলার বাংলা চলছিল আমাদের। তো বাংলার মধ্যে আমাদের হয়ে গিয়েছিল ক্লাস 5, ক্লাস 3, ক্লাস 4 বাকি আছে। তো আজকে আমরা ক্লাস 4 নিয়ে একটু আলোচনা করব। দেখা যাক ক্লাস 4 থেকে কেমন ডেমো হয়। ইতিমধ্যে তোমরা টপিক জেনে গিয়েছো, তো দেখি সেটাকে কীরমভাবে উপস্থাপন করা যায়। তাহলে বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করি আজকের ডেমো। গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? ভালো? বা বেশ বেশ বেশ, আমিও ভালো আছি। কি বলছো, গল্প শুনবে? আচ্ছা, অবশ্যই গল্প করব, আমি তো প্রতিদিন গল্প করি তোমাদের সাথে। আচ্ছা বলো তো, তোমরা রাস্তায় আস্তে আস্তে আজকে কি দেখেছো? কি কি দেখেছো? সাইকেল দেখেছো, আর মানুষ দেখেছো, কুকুর দেখেছো, আর কি দেখেছো? ছাগল দেখেছো, বাচ্চা বাচ্চা। আচ্ছা, কি দেখেছো বললে? সুমনা কি বললে? ছাগল ছানা। আচ্ছা, ঠিক বলেছো, ছাগল ছানা। ছাগল ছানা কতগুলো দেখেছো গো? ছাগল ছানা দেখেছো 4টে। ও, তাহলে ছাগল ছানা নিয়ে একটা গল্প জানবো আমরা, জানতেই পারি। ঠিক বলেছো, ও সবাই এক্সাইটেড খুব দেখছি। হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তাহলে প্রতিদিনের মতো আমরা কি লিখি এখানে গো? প্রতিদিন লিখি আমরা এখানে শ্রেণী। শ্রেণী, শ্রেণী কি গো? শ্রেণী হচ্ছে, ঠিক বলেছো, শ্রেণী হচ্ছে চতুর্থ। কে বললো? সুমনা বললো। আচ্ছা আচ্ছা, শ্রেণী চতুর্থ, তারিখ। ও, সুমনা এখন তারিখ বলতে শিখে গেছে। ও ক্লাস 3 থেকেই জানো? বা বেশ বেশ বেশ। বিষয় কি হবে গো? বিষয়, বিষয় হচ্ছে বাংলা। কেন, কিভাবে বুঝলে? গল্প মানে বাংলা, ঠিক বলেছো। বিষয়, আর আজকের পাঠ কি হবে বলো তো দেখি? ছাগল ছানা। আচ্ছা, আজকের পাঠ, আজকের পাঠটা আমরা একটু পরে জানবো। আজকের পাঠ হচ্ছে, তারই নাম, সেটা হচ্ছে একটা ছাগল ছানা। ছাগল ছানার একটা নাম আছে, বিশেষ নাম, সে নিজেই নিজেকে দিয়েছিল। আচ্ছা, সব বলবো, কিন্তু সেই নামটাই হচ্ছে আজকের পাঠ। আচ্ছা, তাহলে মূল বিষয়বস্তুতে আসি। একদিন ছাগল ছানার মা বাইরে গিয়েছে ঘাস খেতে। হ্যাঁ গো, একটা বনের মধ্যে। এবার ছাগল ছানা বাড়িতে বসে বসে বোর হচ্ছে, তার বিরক্তি লাগছে। এবার সে দেখে যে বাইরে একটা বিশাল বড় মতো ষাঁড় ঘাস খাচ্ছে। এবার সেই ঘাস খেতে খেতে ছাগল ছানা বলছে, না, বাড়ি থেকে আর ভালো লাগে, যাই একটু বাইরে থেকে ঘুরে আসি। তখন ষাঁড়ের কাছে গিয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কি খাও? তুমি এত মোটা সোটা, এত শক্তিশালী। ষাঁড় তখন বলছে, আমি ঘাস খাই। ছাগল ছানা বলছে, ধুর, ঘাস তো আমার মাও খায়, কই আমার মা তো তোমার মতো এত লম্বা চড়া নয়। তখন ষাঁড় বলছে যে, তোমার মা যে ঘাসগুলো খায়, তার থেকে আমি অনেক ভালো ভালো ঘাস খাই, আর অনেক বেশি বেশি ঘাস খাই। বলছে, আচ্ছা, সেই ঘাসগুলো কোথায় পাবো? বলছে, তুমি খাবে? বলছে, হ্যাঁ, তাহলে আমাকে নিয়ে চলো। বলছে, চলো তাহলে বনের মধ্যে। ছাগল ছানা কার সাথে গেল গো? ছাগল ছানা গেল, ছাগল ছানা, ছাগল ছানা গেল ষাঁড়ের সাথে। ঠিক আছে, ষাঁড়ের সাথে কে গেল? ছাগল ছানা কোথায় গেল? বনের ভেতরে গেল। এবারে সেখানে গিয়ে ছাগল ছানা দেখছে কি সুন্দর কচি কচি ঘাস, আর সে তো খুব টেস্টি, খুব সুস্বাদু। ছাগল ছানা যত পারলো ঘাস খেলো। ঘাস খেয়ে হয়ে গেছে তার পেট এত বড় মতো। সে আর কিন্তু কি পারছে না, সে আর কিন্তু হাঁটতে পারছে না। তখন ষাঁড় বলছে, কি গো, চলো, বাড়ি যেতে হবে তো, সন্ধে হলো। তখন ছাগল ছানা বলছে, না গো, আমি আর হাঁটতে পারছি না, তুমি বাড়ি যাও। তখন ষাঁড় বলছে, দেখো, তুমি রাতের বেলা থাকতে পারবে তো এখানে? ছাগল ছানা বলছে, হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। ছাগল ছানা সামনে একটা গর্ত দেখে ঢুকে পড়েছে। সেই গর্তটা ছিল কার? সেই গর্তটা ছিল একটা শেয়ালের। কার বললাম? গর্তটা ছিল একটা শেয়ালের। এবার হয়েছে এক কাণ্ড। শেয়ালের, এবার শেয়াল সেখানে ছিল না। শেয়াল কোথায় গিয়েছিল? শেয়াল গিয়েছিল তার মামার কাছে। শেয়ালের মামাকে? শেয়ালের মামা হচ্ছে বাঘ। কি বললাম? বাঘ। আচ্ছা, এবারে বাঘের বাড়িতে তার ছিল নেমন্তন্ন। শেয়াল তো বিশাল ভালো মন্দ খেয়ে যে এইভাবে আসছে, এসে পরে যেও গর্তে ঢুকবে, দেখে কি একটা চোখ মিটমিট করছে। ভেতরে কে ছিল? গর্তের ভেতরে ছিল ছাগল ছানা। ঠিক বলেছ। এবার ছাগল দেখছে, এ বাবা, শেয়াল যদি আমায় দেখে তাহলে তো ভারী মুশকিল। তখন ছাগল কি বলছে জানো? ছাগল বলছে, কে রে? শেয়াল বলছে, এই, আমার গর্তে তুই কে? তখন ছাগল বলছে, আমি নরহরি দাস। বলছে, নরহরি দাস? বলছে, হ্যাঁ, কি বললো আজকের পাঠ? নরহরি দাস। নরহরি দাস।
বলছে নরহরি দাস আবার কে? সিংহের মামা আমি নরহরি দাস, 50 ভাগে মোর এক এক গ্রাস। মানে ও এক গ্রাসে, আমরা যেমন ভাত খাওয়ার সময় 1 গ্রাস 2 গ্রাস করে খাই, ও বলছে আমি 1 গ্রাসের মধ্যে 50টা বাঘ খেয়ে নিই, এত বড়। এবার হ্যাঁ গো খুব মজার। এবার শেয়ালের তো ভয় হয়ে গেছে, এই বাবা, শেয়াল সজ্জা দৌড়ে চলে গেছে ওর মামার বাড়ি। মামার বাড়ি কোথায়? বাঘের বাড়ি, ঠিক বলেছো, শেয়ালের মামা হচ্ছে বাঘ। এবার বাঘের বাড়ি গিয়ে বলছে মামা আমার তো খুব বিপদ। বাঘ বলছে কি হয়েছে ভাগ্নে, এই তো তুমি খাবার খেয়ে গেলে, তোমার কিসের বিপদ, আমি আছি তোমার সাথে। তখন শেয়াল বলছে না মামা, আমি খুব হাঁপিয়ে গেছি গো, আমার বাড়িতে চলে এসছে নরহরি দাস। বলছে নরহরি দাস, সে আবার কে? বলছে নরহরি দাস হচ্ছে সিংহের মামা, ওর হচ্ছে 50 ভাগে এক এক গ্রাস। বলছে 50 ভাগে, চলো তো দেখি কে এমন নরহরি দাস। বাঘ তো পুরো একদম রেগে রেগে এসেছে, আর বাঘের লেজে বাঁধা আছে শেয়ালকে। কেন বলো তো? শেয়াল বলেছে যে তুমি তো মামা দৌড়ে চলে আসবে, আমি তো তোমার সমান এত জোরে দৌড়তে পারবো না, তোমার লেজের সঙ্গে আমার লেজটা ভালো করে বেঁধে দাও। বাঘ বলছে তাই হবে, দিয়ে সেই লেজে বেঁধে নিয়ে এসেছে। তখন ছাগলছানা তো দেখে ভয় হয়ে গেছে, পুরো একদম চুপচাপ, যে কি বলা যায় কি বলা যায়। তখন ছাগলছানা বলছে যে ও বাবা, তোকে দিলুম 10 ভাগের করি, 1 ভাগ নিয়ে এলি লেচে দিয়ে দড়ি। তখন তো বাঘেরও ভয় হয়ে গেছে। বাঘ বলছে হে বাবা, তাহলে শেয়াল আমাকে নিশ্চয় ফাঁসিয়ে দিয়েছে গো, শেয়াল আমাকে হয়তো একে খাওয়ানোর জন্য নিয়ে এসেছে। বাঘ তো সেখান থেকে চটপট চটপট করে দৌড়। আর লেজে কে বাঁধা ছিল? শেয়াল বাঁধা ছিল। এবার এই যে ক্ষেতের মাঝে বাঘ দৌড়ছে, আর ক্ষেতের মাঝে মাঝে যে আল দেওয়া থাকে, আল মানে ধরো এটা একটা ক্ষেত, তার মাঝে এরকম যদি একটা পার্টিশন থাকে, ভাগ থাকে, ঠিক আছে, আবার ধরো ক্ষেতের এখানে একটা ভাগ আছে, তো এইগুলোকে বলা হয়, এই যে ছোট ছোট ভাগগুলোকে বলা হয়, ওগুলোকে বলা হয় আল। কি বলা হয়? ওগুলোকে বলা হয় আল। তো সেই বলছে, শেয়াল বলছে মামা আল, মামা আল। আর বাঘ ভাবছে এই বুঝি নরহরি দাস আমার পিছন পিছন এলো। বাঘ আরো জলদি দৌড়ছে। সেদিন তো শেয়ালের আর বাঘের ভয়ে রাত কাটলো, আর ছাগলছানা একটু হাঁপ ছেড়ে বাঁচলো। পরের দিন ভোর হতে না হতেই ছাগলছানা বাড়ি ফিরে গেল। তাহলে সেখানে কার বুদ্ধি হলো সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি বুদ্ধি হলো ছাগলছানার। আচ্ছা, ছাগলছানা কার মামা বলেছিল? নরহরি দাস কার মামা? সিংহের মামা, ঠিক বলেছো। আর শেয়ালের মামা কে ছিল? বাঘ ছিল। তাহলে গল্পটা মোটামুটি বুঝতে পেরেছি, খুব মজার গল্প। আচ্ছা বেশ বেশ বেশ, আগের দিনও বলেছি যে গল্পগুলোকে যদি তুমি 1 মিনিটে করতে যাও, 1 মিনিটে শেষ হয়ে যাবে। কিরকম? এখন টাইমটা দেখো, আর আমার গল্পটা যখন শেষ হচ্ছে সেই টাইমটা দেখো। ছাগলছানা একদিন ষাঁড়কে দেখলো ঘাস খেতে। ছাগলছানা একা ছিল বাড়িতে, ভালো লাগছিল না, ষাঁড়ের সাথে বনের মাঝে গেল ঘাস খেতে। অনেক ঘাস খেয়ে যাওয়ার পর, অনেক ঘাস খেয়ে নেওয়ার পর সে আর বাড়ি ফিরতে পারেনি, তার পেট ভরে গেছিল। তারপর সে একটা শেয়ালের গর্তে ঢুকে যায়, গর্তে কেউ ছিল না। শেয়াল যখন ফিরে আসে বাঘের বাড়ি থেকে, বাঘ হচ্ছে তার মামা, মামা বাড়ি থেকে খাবার খেয়ে আসার পর শেয়াল দেখে গর্তে কেউ একজন আছে। ছাগল বুদ্ধি করে বলে যে আমি হচ্ছি নরহরি দাস, সিংহের মামা। তো শিয়াল সেটা শুনে ভয়ে বাঘের কাছে যায়। বাঘ শুনে রেগে মেগে শিয়ালকে লেজে বেঁধে এখানে নিয়ে আসে। এবার বাঘ যখন এখানে এসেছে, বাঘ ভেবেছে শিয়াল হয়তো বুদ্ধি করে বাঘকে খাওয়ানোর জন্যই এখানে নিয়ে এসেছে। তাই বাঘ দৌড়ে দৌড়ে চলে গেল, আর লেজে বাঁধা ছিল শেয়াল। শেয়ালও লেজে বাঁধা অবস্থাতেই বাঘের সাথে সাথে ওরকম টানতে টানতে বাঘ নিয়ে চলে গেল শিয়ালকে। ছাগলছানা পরের দিন বাড়ি চলে এলো। কতক্ষণ লাগলো? 40 সেকেন্ডের মতো। তাহলে এই হচ্ছে মূল বিষয়বস্তু, যে তোমরা যে যতটুকু টাইমের মধ্যে চাও শেষ করতে পারো। আমি ইচ্ছে করে একটু বড় করে বানাচ্ছি। টপিক যেগুলো তোমরা লিখছো সেগুলো খুব ভালো লাগছে, অবশ্যই টপিক লিখে যাও। আচ্ছা, অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো।